সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। যারা রণাঙ্গনের সেনা, বীর মুক্তিযোদ্ধা, ঢাকার সাবেক কমান্ডার তারা শফিকুর রহমান শহীদ ভাই এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সদস্য মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, আমার পূর্ববর্তী বর্ষারাম সমস্ত কিছু উল্লেখ করেছেন। আমি বক্তব্য একটু বলবো যে এখানে উপস্থিত যারা মুক্তিযুদ্ধের প্রত্যেকে এক একজন ইতিহাস। আমরা ৭১-এর যুবক ছিলাম, কিন্তু সরকার ছিল সবার ৬০ বছরের ভাষণ এবং বিভিন্ন সময় যদিও আমাদের জন্ম ৫০ দশকে, কিন্তু আমাদের স্মৃতিশক্তি কিন্তু আমরা বিভিন্ন সময় সরকারের সঙ্গে আমরা জড়িত ছিলাম। বিশেষ করে ৬৮, ৬৬, ৬৯, ৭১। এই দেশ কিন্তু এইভাবে আসেনি, সংগ্রামের মাধ্যমে জাতিকে একত্রিত করেছে আমাদের মহান নেতা হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার আহ্বানে আমরা যাতে একত্রিত হয়েছে, মুসলিমের কিছু ব্যক্তি বিরোধিতা করেছিল পাকিস্তানের অক্সিলারি ফোর্স হিসাবে। আর আরেকটা জিনিস, যে আমাদের মূল ভিত্তি ছিল ১৯৫২ সালে বাংলা যে ভাষা আন্দোলনের প্রতিবাদ করেছিল, সেটাই কিন্তু জাতীয়তাবাদের ভিত্তি ছিল আমাদের। তারপরে কিন্তু আমাদের বিভিন্ন আন্দোলনে এবং ১৯৬২ জাতিকে পৃথিবীর বুকে যে একটা সমর্থন পেয়েছিলেন নির্বাচনের মাধ্যমে, কেউ কিছু বলতে পারেনি, সবাই আমাদেরকে সমর্থন করেছিল। বিশ্বের বিভিন্ন তথ্যে, বিভিন্ন কার্যক্রমে কিন্তু বঙ্গবন্ধু সমর্থন এবং বাঙালি জাতির যে স্বাধীনতা ঘোষণাকে সমর্থন করেছিল। আমাদের মন থাকলেও কিন্তু দুর্বলতা একটুই, যে আমরা ভয়ভীত এবং আমাদের একটু অর্গানাইজ একটু প্রয়োজন। আমরা যদি বিভিন্ন সময় আরো অর্গানাইজ করে আমরা মিনিমাম ১০০০ থেকে একটা সমাবেশ করতে পারি, তখন আমরা না হয় বঙ্গবন্ধুর ছবি বুকে নিয়ে আমরা মিছিল করবো যে আমরা ৭১-এর যোদ্ধা, আমরা জয় বাংলা বলে, জয় বঙ্গবন্ধু বলে আমরা মিছিল করবো। আমরা অন্য কিছু রাজনৈতিক বক্তব্য আমাদের থাকবে না। আমরা ৭১-এ কিন্তু আমরা মুক্তিযুদ্ধে কিন্তু আওয়ামী লীগ করিনি, জাসদ তখন হয়নি, বিএনপি তখন হয়নি, তখন আমরা সাধারণ ছাত্র জনতা ছিলাম। আমরা আওয়ামী লীগের নেতৃত্ব ছিল, অবশ্যই এটা অস্বীকার করা যাবে নাই। তারা সফল রাজনৈতিক নির্দেশ অনুযায়ী কিন্তু ৭১-এ মুক্তিযুদ্ধ হয়েছিল এবং তাদের লক্ষ্য এত সুন্দর ছিল যে আমরা দেশ পেয়েছি। আর বঙ্গবন্ধু বাঙালিদের ভালোবাসতেন, তার কারণে উনি এসে বাঙালি হিসেবে কিন্তু অনেক মুক্ত করেছিলেন। মানে যারা পার্টিকুলার যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তাদের বাদে সাধারণ ক্ষমা করে দিয়েছিলেন, যার জন্য আজকে আমাদের পরিস্থিতি। এবং অক্সিলারি ফোর্স আমাদের পাকিস্তানের বীজ যারা বর্তমান আছে, তারাই কিন্তু আমাদেরকে এই দেশকে অন্য পথে যাওয়ার চেষ্টা। কিন্তু আমরা এখন বর্তমান সরকার যে ইলেকশনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তাদের কাছে আমরা অনেক কিছু আশা করি। আমাদের বাক স্বাধীনতা, আমাদের নিরাপত্তা, আমাদের যে নির্বিচারে কিছু অনেক লোক, সাংবাদিক, রাজনীতিক, তারা কিন্তু সবাই দোষী হলে বিচার হবে, কিন্তু তাদেরকে কারাগারে আটকে রাখা, তাদের জীবন মরণের একটা উপনীত হয়েছে তারা। এই জন্য বলি, তারা যেন অবলম্বনে তাদের মুক্তি করে দেয়। আমরা কিন্তু এই দেশের জনগণের জন্য যুদ্ধ করেছি। বসা আছেন, ওনার প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাই। এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক, সাবেক সংসদ, আমাদের শ্রদ্ধাজন শ্রদ্ধেয় নেতা জনাব নাজমুল হক প্রধান ভাই। কবিতা বলেছেন, হিমালয় থেকে সৌন্দর্য হঠাৎ বাংলাদেশ। এই হঠাৎ বাংলাদেশ তো ছিল, কিন্তু কোথায় ছিল? কখনো হঠাৎ বাংলাদেশটা ছিল কবির মুখে, কখনো গানে, কখনো কবিতায়, কখনো সাহিত্য রচনায়,
কখনো বিদ্রোহে কখনো বিপ্লবে, কিন্তু দেশ ছিল না। অনেক কষ্টের পরে গাঙ্গেয় বন্দিবেলাকে অনেক সংগ্রামের পর এই জনপদে একটা প্রোগ্রাম তৈরি হচ্ছে, বাঙালিরা বড় হচ্ছে, ম্যাচুর হচ্ছে, সাহস হচ্ছে, শক্তি হচ্ছে, বুকে রক্ত দিচ্ছে, ক্রমান্বয়ে জয় বাংলা হচ্ছে, অভ্যুত্থান হচ্ছে, জাতির জনক হচ্ছে, স্বাধীন হচ্ছে। দুর্ভাগ্যের বিষয়, সেই স্বাধীনের সময় একটি পক্ষ পাকিস্তানের সঙ্গে অন্যান্যভাবে জড়িত ছিল। সেই শক্তিটা সেই সময়ও আমাদের দেশে যে ঘটনা ঘটেছে পাকিস্তানের পক্ষ থেকে তার প্রতিটি ঘটনায় তারা যুক্ত ছিল, এবং যার কারণে সারেন্ডারের ডকুমেন্ট এই সর্বশের হয়েছে, সেই ডকুমেন্টে তাদের উল্লেখিত ছিল তাদের অক্সিলারি ফোর্স হিসাবে রাজাকার আলাদা সাহস। আমরা জানি দেশ স্বাধীনের পরে অনেকেই অনেক কথা, যেহেতু আমি চাকরি করি আমি নিজের কথাটাই বলছি, আমাদের নিয়ে অনেক পার্লামেন্টে বর্তমান সময় অনেক ট্রল হয়, এর আমরাই শেষ করে ফেলছি। কিন্তু আমি শ্রীরামপুরের মতো বলতে চাই, ভুল আপনারও হয়েছে, ভুল আমারও হয়েছে। আমরা জানি দেশ স্বাধীনের পরে আমরা যখন ক্ষমতা থেকে আমরা দল করেছি, আমাদের অস্ত্রতা ছিল, অস্বীকার করি না, কিন্তু ক্ষমতাধীন বঙ্গবন্ধুর সরকারের আমরা যদি ছাত্র নির্বাচন দেখি, আমরা জাতীয় নির্বাচন দেখি, আমরা একই জিনিসের এই যে ভুলের বারবার সেই ভুলের সঙ্গে 15 আগস্ট করেছে। তারপরে কিন্তু আমাদের সেই সময় আমাদের যৌবন ছিল, শক্তি ছিল, আমরা দ্রুত সেটাকে ব্যাকআপ করে এক জায়গায় দাঁড়াতে পেরেছিলাম। আজকে কিন্তু বয়স আমারই 71 পার হয়ে গেছে, ফলে আজকে এত ইজি কিন্তু আমরা মুখে কথা বলছি, কিন্তু এত ইজি সম্মত হয়ে লড়াইটা করতে শিকার পাচ্ছি না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, যাদেরকে জেএনজি বলি, এরা কার সঙ্গে আসছে, কিভাবে আসছে আমরা জানি, আছে আমরা জানি। আজকে এই যে বাংলা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশটা জনাব মাহমুদুল আলম খান বেনু ভাই, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহমুদুল আলম খান বেনু ভাই। আমরা মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছি। এটা মাত্র দয়ার দান নয়, এটা মিথ্যা নয়, এটা আমাদের অর্জন। 6.7 করে বাঙালি সেদিন একত্রিত হয়েছিল, কোন মেজরে সিঙ্গার হয়ে কোন নেতার ডাকে আমরা যুদ্ধে যাই নাই। 1971 সালে 7 মার্চ বঙ্গবন্ধু বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সেই থেকে স্বাধীনতা করার প্রত্যাশা করছি। নিশ্চয়ই আপনারা সকলেই জাতীয় সঙ্গীত জানেন। আমার সোনা